আমার টাকা আমার পয়সার যুবক, ব্যবসায় তুমি লাভ করেছো, বেতনের টাকা পকেটে এসেছে, যে কোনো পন্থায় তোমার পকেটে যখনই টাকা পাক পয়সা তোমার পকেটে আসলো, আল্লাহ বলেন খরচ যখন করবা সবার আগে বাবার জন্য খরচ করো। দেখো মার কি লাগবে, বাবার কি লাগবে, মার ঔষধ নাই, মার জন্য সবার আগে ঔষধ কিনো। বাবার ঔষধ নাই, বাবার জন্য সবার আগে ঔষধ কিনো। শীতের কাপড়ে প্রয়োজন, নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, সবার আগে বাপ মার শীতের কাপড় কিনো। নির্দেশটা দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? প্রশংসা করব কার? আরো জোরে কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। मूसा अलैहिस सलाम একদিন আল্লাহকে বলতেছেন, मूसा নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহকে একদিন বলেন মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, জান্নাতে আমার বন্ধু কে হবে। আল্লাহ বলেন मूसा অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই, সে হলো জান্নাতে তোমার বন্ধু, সেই তোমার জান্নাতে হবে বন্ধু। मूसा নবী তার ঠিকানা নিলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন মালিক কোন আমলের বিনিময়ে সে জান্নাতে আমার বন্ধু হবে, কোন আমলের কারণে এত মর্যাদা তার। আল্লাহ বলেন मूसा আমি বলবো না, তুমি যায় দেখো। আল্লাহু আকবার জোরে বলেন। মুসাফির বেশি পয়গম্বর ওই কসাই লোকটার কাছে হাজির। পরিচয় জানার পর मूसा নবী কয়, ও ভাই আমি আপনার বাড়িতে একটু মুসাফির মেহমান হতে চাই, আমাকে তুমি মেহমান বানাইবানি। লোকটায় কয় ঠিক আছে ভাই চলেন, আপনি মুসাফির আমার বাড়িতে মেহমান হবেন, অসুবিধা নেই চলেন, আমি তো মেহমানের পাগল। শুনেন রে যুবক, মেহমান বাড়িতে আসলে পরে কমায় না, নবীজি বলেন মেহমান আসলে বাড়ায়। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তুমি যদি ব্যবসার ভিতরে বরকত চাও, তুমি যদি তোমার ইনকামের ভিতরে প্রশস্ততা চাও, তাহলে আল্লাহর নবী বলেন বেশি বেশি করে মেহমানদারি করো। মেহমান আসলে পরে আমরা দেখি কমায়, কিন্তু নবীজি বলেন মেহমান আসলে বাড়ায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? জোরে কোন আমারটা ঠিক না নবীরটা ঠিক? নবী বলতেছেন মেহমান আসলে বাড়ায়, আমি আপনি দেখি কমায়। এইবার লোকটায় কয় ঠিক আছে চলেন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। সন্ধ্যার সময় তিনি বাড়িতে গেলেন, मूसा নবী তার পরিচয় তিনি দিলেন না, লোকটারে পরিচয় দিলেন না। জানতে চান, মনে মনে তার চিন্তা হলো লোকটার আমল এমন কি, কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল জান্নাতে। আমি मूसा নবীর সাথে বন্ধু হবে রে, কোন আমলের কারণে একটু দেখব। সন্ধ্যার সময় তার বাড়িতে নিজে হাজির হলেন। তিনি দেখেন লোকটা ভিতরে ঢুকিয়া স্ত্রীর কাছেও আগে গেল না, বাচ্চার কাছেও আগে গেল না, নিজের রুমেও আগে ঢুকলো না, মার রুমে যে আগে ঢুকলো। বৃদ্ধা মা বিছানায় শুয়ে আছে গো, একদম কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, দীর্ঘদিন বিছানায় পড়া। এই মাটাকে আস্তে করে কুলে তুললো,
কুলে উঠাইয়া সন্তান মাকে তুলায়া তুলায়া খাওয়াইতেছে। আল্লাহু আকবার। মূসা নবী দেখেন দুইটা সন্তান, তার দুইটা অবুঝ বাচ্চা সারাদিন খায় নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা, বাবার পা দুইরা কাঁদতেছে আর কয় আব্বু সারাদিন কিছু খাই নাই, আমাদের পেটে যন্ত্রণা আর সইতে পারি না গো বাবা, বাবা আমাদের মুখে একটু খানা দেন। অথচ বাবার হাতেই খানা, বাবা সন্তানের মুখেও খানা দিল না। সন্তানের মাথায় হাত বুলায় বাবা আদর করে কই বাবা একটু ধৈর্য ধর, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। কলিজার টুকরা সন্তান পায়ে পড়ে গেল পেটের ক্ষুধায়, এরপর সন্তানের মুখে খানা আগে দেয় না, মার মুখে আগে খানা তুইলা দেয়। মূসা নবী দেখতেছেন, এরপরে মূসা নবী দেখেন মা খানা খাইতেছে, সন্তানের হাতের খানা মায় খায়, আর মা বিড়বিড় করে টুটটা নারায়া নারায়া কি যেন দোয়া করে, কি যেন দোয়া করে। মূসা নবী এইবার লোকটারে জিজ্ঞেস করলেন, রে ভাই বাচ্চাগুলি কার? লোকটায় কয় বাচ্চাগুলি আমার। এই বাচ্চাগুলি কেন কান্দে? কয় সারাদিন কিছু খায় নেই এজন্য কান্দে। খানা দাও না কেন? কয় না পরে খাওয়াবো। ইনিকে? কই ইনি আমার মা। তুমি মাকে আগে খাওয়াইতেছো, বাচ্চারে পরে খানা দেবা বলে? হ। মূসা নবী কয় ভাই এই আমল তুমি কতদিন যাবত করতেছো? লোকটাই কয় 40 বছর যাবত। আমি নিজেও আগে খানা খাই না, বাচ্চার মুখেও আগে দেই না, আগে আমার মাকে খানা খাওয়াই, এরপরে বাচ্চারে খানা দেই। এই আমলটা 40 বছর যাবত লোকটা করতেছে। এইবার মূসা নবী কয় ভাই রে, মা টুট নারায় নারায় কি জন্য দোয়া করলো? কি কইলো একটু শোনাও তো দেখি, কি কইলো একটু শোনাও। তখনই লোকটাই কয় আম্মা দুইটা দোয়া করে, যখনই আমি খানা খাওয়াই তখনই মায়ে দুইটা দোয়া করে। একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি দুনিয়াতে নগদ। আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না, তবে কেমনে হবে তাও বুঝি না। মূসা নবী কয় একটু দোয়াগুলি কও দেখি। কি মায় দোয়া করছে? কই একটা দোয়া মায় করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে অভাব দিও না, আল্লাহ আমার সন্তানকে তুমি কষ্টে ফেলাও না, অভাবে ফেলাও না। এই দোয়াটা আমি নগদ দুনিয়াতে পেয়ে গেছি। ছোট্ট একটা ব্যবসা করি, দোকানদারি করি, তবু আমার কোনো অভাব নাই গো। কেউ আমার কাছে কোনো কিছু পাওনা নাই, আমার কোনো অভাব নাই। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া করে মায়, এই দোয়াটা কেমনে কবুল হবে আমি জানি না, তবে এরপরও মায় দোয়াটা করে। কি দোয়া? কয় মায় দোয়া করে আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে তুমি আমার সন্তানকে মূসা নবীর সাথে জান্নাতে বন্ধু বানায়া দিও। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর। লোকটারে টান দিয়া বুকের সাথে বুক মিলায়া কপালে চুমু খায়া মূসা নবী চোখ দিয়ে পানি ধরে কান্দে আর কই ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, আমি হলাম মূসা। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায়া দিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে তুমি এত বড় মর্যাদা পাইছো। আল্লাহ আমাকে বলে নাই, আল্লাহ বলছে যেন আমি খোঁজ করি, তালাশ করে বের করি। আমি পেয়ে গেছি রে ভাই, আয় আমার বুকে আয়। আমি পেয়ে গেছি একমাত্র মার দোয়ার কারণে, শুধু মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? এজন্যই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল করে দেয়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তৃতীয় হলো বাপ মার দোয়া বদদোয়া। মজলুমের দোয়া বদদোয়া এক নাম্বার, নবীজি বলেন কবুল হয়। সমাজের ভিতরে কিছু দুর্বল মানুষ আছে, অসহায় মানুষ আছে, গোষ্ঠী তাদের ছোট, ক্ষমতা তার কম, টাকা পয়সা তার কম। এমন দুর্বল মানুষের উপরে যদি কেউ কোনো সবল মানুষ জুলুম করে, তাহলে ওই দুর্বল মানুষটার আহাজারি আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, সরাসরি কবুল হয়ে যায়। চেয়ারম্যানের কাছেও সে বিচার নিয়ে যায় না, কারণ চেয়ারম্যান তার বিচার করবে না, তার বিচার পাওয়া দেবে না। সবল মানুষটার পকেটের লোক হলো চেয়ারম্যান, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না, সমাজের কোনো মানুষের কাছে বিচার নিয়ে যায় না। শুধুমাত্র চোখের পানি ফেলায়, আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমি ক্ষমতা নেই, আমার শক্তি নেই, আমার প্রতিবাদ করার বদলা নেওয়ার, কিন্তু মালিক তোমার আদালতে বিচার, তোমার আদালতে বিচার দিলাম। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার দিয়ে, যুবক সাথে সাথে আদালতে এই বিচার গ্রহণযোগ্য হয়, আল্লাহর আদালতে মামলা রেডি হয়ে যায়। কিয়ামতের ময়দানে ওই সবল মানুষটা সে তার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু লইয়াও সে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুর্বলের মামলা আদালতে ডিসমিস না হবে। এজন্য সমাজের দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবেন না, তার উপরে কখনো অত্যাচার করবেন না। কথা দিয়া, হাত দিয়া, মুখের কথায়, হাতের দ্বারা, সম্পদ জোর করে নেওয়ার দ্বারা কখনো জুলুম করবেন না। কারণ বুদ্ধিমান আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উঠে না, মানুষের মামলা দুনিয়াতেই ডিসমিস করে, সে হলো বুদ্ধিমান। আর বোকা তারা মানুষের মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে। দুনিয়ার আদালত হলো সহজ, আল্লাহর আদালত বড় কঠিন, ঠিক না? দুনিয়ার আদালতে জজ সাহেবরে ঘুষ দেওয়া যায়, ঠিক কিনা? জজ সাহেবরে টেবিলের নিচ দিয়ে লক্ষ টাকা ঘুষ দেওয়া যায়। দুনিয়ার আদালতে জজ সাহেবকে বোয়াল মাছ খাওয়াইলেই মামলা ডিসমিস হয়ে যায়। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার দিয়া যদি জজকে ফোন দেওয়ানো যায়, তাও মামলা হালকা হয়ে যায়। কিন্তু বলো তো, আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার ক্ষমতা কারো আছে? আল্লাহকে ঘুষ দেওয়ার ক্ষমতা কারো আছে? দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত বড়। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। এজন্য আল্লাহর আদালতে কখনো মামলা নিয়ে বুদ্ধিমান হাজির হয় না। ঘরের বউ, ঘরের বিবি হলো ঘরের মধ্যে বড় দুর্বল। ঘরের স্ত্রীর উপরে কখনো জুলুম করো না যুবক। বউটা তোমার ঘরের সবচেয়ে দুর্বল, কারণ সে তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সব সাইরা অচেনা অজানা জায়গার মধ্যে স্বামীর হাত ধরে চলে এসেছে। এই বাড়ির মানুষগুলি কেমন সে জানে না, জানার কথাও না। শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, দেবরের মেজাজ, ননদের মেজাজ কিছুই জানে না। এরপরও স্বামীর হাত ধরে, স্বামীর বুক ভরা ভালোবাসা পাওয়ার আশায় যেই মেয়েটা সারা জীবনের জন্য মা বাবাকে পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন বানায়া সে এখানে চলে আসলো, অথচ তার সাথে তার রক্তের কেউ আসে নাই, এই করে তার রক্তের কেউ নাই। তুমি স্বামী যদি তার উপরে জুলুম করো, মানসিকভাবে তার উপরে টর্চারিং করো,
শারীরিকভাবে টর্চারিং করো, আল্লাহর বান্দি কাউকে তার কথাটা বলতে পারবে না, কারো পক্ষে তার পক্ষে কেউ আসবে না, তার পক্ষে কাউকে সে পাবে না। কারণ ঘরের সব মানুষ হলো স্বামীর লোক, বউয়ের পক্ষে কেউ নেই। আবার অনেক মহিলা আছে, অনেক মেয়েরা আছে, বাবার কাছে ফোন দিও, স্বামীর বাড়ির নির্যাতনের কথা কয় না, বাবাকেও কয় না, মাকে জানায় না, মনে করে বাপ মা জানলে কষ্ট পাবে। চুকির পানিটা ফালা রান্না করি, বাথরুমের ভিতরে ঢুইকা যখন চুকির পানিটা ফালায়, তখন নবী বলেন ওই দুর্বল মহিলাটার চোখের পানিটা এত গরম, এত গরম, এই পানিটা মাটি জমিন বরদাস্ত করে না। প্রতিটা পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায়। এত কঠিন থেকে কঠিন মামলা রেডি হয়, স্বামীর বিরুদ্ধে মামলা রেডি হয়ে যায়। এজন্যই নবীজি বলেন সাবধান, দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবা না। কারণ দুর্বল প্রতিবাদ করার ক্ষমতা না থাকলেও, দুনিয়ায় কাউকে তার পাশে না পাইলেও, দুর্বলের পাশে আল্লাহ আছে। মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফির এলাকায় যদি কোনো মুসাফির আসে, সাবধান, তার কি কষ্ট দিও না, পারলে তার কাছ থেকে দোয়া নাও। নবীজি বলে মুসাফির যখন দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। 3 নম্বরে নবীজি বলেন বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা ঘটনা শোনাই, শোনো। বাইরে কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা। একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায়া চালায়া সন্তানকে লেখাপড়া করায়। ছেলে তার আর কোনো সন্তান নাই। ছোট কাল থেকে বাবা গ্রাম থেকে রিকশায় করে শহরে নিয়ে যায়, স্কুল শেষ করলে পরে আবার রিকশায় করে বাড়িতে আনে। সারাদিন বাবা রিকশা চালায়, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করাইলো। মনের ভিতরে কত আনন্দ, কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, মা বাবার স্বপ্ন পড়াবে, বাপ মার মনের আশা সন্তানে পড়াবে। কিন্তু এই সন্তান কলেজ ভার্সিটি পড়ার সময় সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ভালো একটা স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে, সেখান থেকে সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে যায়। তারপরে প্রেম ভালোবাসা থেকে বিয়ে করে ফেলে। বড় লোকের মেয়ে গুলশানে তার বাবার বাসা। এই মেয়ের বাবা ছেলেটাকে একটা বাসা দেয় গুলশানে। বড় লোকের পরিবারের সাথে মিশে যাওয়ার কারণে এই যুবকের কলিজা শক্ত হয়ে যায়। গ্রামের দুঃখিনী মার কথা ভুলে গেল, ওই রিকশাওয়ালা বাবার কথা ভুলে গেল, মা বাবার কথা ইয়াত্তার নাই। শহরে তাকে বৌনিয়া বাসা পাইছে শ্বশুরের পক্ষ থেকে, কোটি টাকার বাসা। ঢাকা শহরের অনেক দামি এলাকা গুলশান, ওই গুলশানের মতো বাসায় থাকে। অফিসে যায় নিজের গাড়ি দিয়া, অফিসের মস্ত বড় হেড বস, অফিসের সবচেয়ে বড় বস সে হয়। এইদিকে দুঃখিনী মা সন্তানের দেখা আহাজারিতে মায় কান্না করে, বাবার চোখ দিয়ে পানি ঝরে। মাস যায়, বছর যায়, সন্তান মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না, শহরেই থাকে। মা দুঃখিনী মানুষের কাছ থেকে খবর নেই, তোমরা কেউ দেখছো নি গো আমার মানিক রে, কেউ তোমরা দেখছো নি আমার সন্তানটারে, তোমরা কেউ দেখছো নি? মানুষের কয় হ শহরে তো দেখি, সে তো নিজের গাড়ি দিয়ে এখন চলাচল করে, অফিসের সবচেয়ে বড় বস, তার অফিসে ঢুকতে গেলেও পারমিশন লাগে। মা মানুষের কাছ থেকে খবর নেয়। ঈদের দিনে কত যুবক ঈদের রাতে গ্রামে যায় মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্য, বাবার সাথে ঈদ পালন করার জন্য। কিন্তু ওই যুবক গুনাহ করে করে ধনীর সাথে মিশে মিশে সম্পদের পাহাড়ে ডুবে ডুবে কলিজা তার এত শক্ত হলো, ঈদের রাতেও মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না।
এইদিকে ঈদের রাতে মা শহরের রাস্তার দিকে সারা দিন সারা রাত মা তাকায় থাকে। এইভাবেই দিন যায় রাত যায়, মার চোখের পানি আর শুকায় না। মা একদিন তার বাবারে কইতেছে, তো তার স্বামীরে কয়, স্বামী গো এক নজর নিজে গিয়ে একটু শহরে দেখে আসো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু নিজের চোখে যে একটু সন্তানকে দেখে আসো। সন্তান মা ভুলতে পারে, বাবা ভুলতে পারে, কিন্তু আমি মা সন্তান ভুলতে পারি না। 10 মাস 10 দিন না আমি পেটে নিয়েছি গো স্বামী, কেমন করে আমি মা ভুলবো? একটু নিজে যায় দেখো, একটু নিজে যায় চেহারাটা দেখে আসো। এই বইলা স্বামীর বুঝায় শোনায় মায় পাঠিয়ে দিল। বাবা আসতেছে, সন্তানকে এক নজর দেখবে। অফিসের গেটের পাশে দারোয়ান তার আটকে দিল। দারোয়ান আটকে দিয়ে কই, আপনি কেডা, কার সাথে দেখা করবেন? কই অমুকের সাথে। এমনি দারোয়ানে কই, ইনি তো আমাদের অফিসের হেড বস, ইনি তো সবচেয়ে বড় বস, ইনি তো অফিসের মালিক, ওনার সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান গেল, যায় কইতেছে, স্যার একজন বুড়া মানুষ, গরিব অসহায়, চেহারা দেখলেই বোঝা যায় বড় গরিব। লোকটা দা গেটের পাশে দাঁড়ায় রইছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো ঢুকতে দেই নাই, বলেন পারমিশন দিমু কিনা। এই কথা বলতেই ছেলে কয়, রাখ, আমি একটু সিসি ক্যামেরার মাধ্যমে দেখি লোকটা কেডা। সিসি ক্যামেরা অন কইরা ছেলে তাকে দেখি, গেটের পাশে দাঁড়ানো লোকটা কেউ না, তার সেই রিক্সাওয়ালা বাবা, যেই বাবা রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইত, যেই বাবা তার ঘুমের গান পড়ায় ঘুম পাড়াইতো, যেই বাবার বুকে সারা রাত ঘুমায় ঘুমায় থাকতো। এই বাবাকে দেখার পরেও তার কলিজা নরম হলো না, কারণ তার দিল বড় শক্ত। গুনাহ করে করে দিল তার শক্ত হয়ে গেছে, এজন্য এই শক্ত দিল নরম হয় না, নরম হলো না। দারোয়ানকেও কইল না সে যে তার বাপ। দারোয়ানকে কয়, মনে হয় কোন ভিক্ষুক, নে 500 টাকা নে, নিয়ে ভিক্ষুকে বিদায় করে দিবি, আর বলবি আরেকদিন আসলে পরে বাড়াইয়া দিব, আজ আমি বড় বিজি, দেখা করার টাইম নেই। এই বইলা 500 টাকা দিয়া দারোয়ানের হাতে দিয়ে বিদায় করছে। দারোয়ান এসে কই, চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করার টাইম নেই, নেন 500 টাকা নেন। এইবার আপনারে চলে যেতে বলছে, অন্যবার আসলে আপনারে বেশি দিব। এই বইলা যখন চাচার হাতে দারোয়ান 500 টাকা ধরায় দেয়, তখনই বাবাই কয়, বাজান রে, ও বাজার, আমি টাকা নিতে আসি নেই, আমি কোনো ভিক্ষুক না, আমি কোনো সাইল না, সওয়াল করতে আসি নেই, আমি আসছি এক নজর সন্তানের চেহারা দেখার জন্য। যাও আমার ছেলেটারে যায় কও, আমি ভিক্ষুক না, আমি তার বাবা, আমি তার বাবা, আমি তার সেই রিক্সাওয়ালা বাবা, একটু যায় তারে কও। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ান কই, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ্যাঁ। না আচ্ছা, স্যারকে আর পরিচয় দেওয়া লাগবে না, পরিচয় দেওয়া লাগবে না, সিসি ক্যামেরার মাধ্যমে স্যারে আপনারে দেখছে, স্যারে আপনারে চিনছে, এরপরও আপনারে 500 টাকা দিছে। চাচা চলে যান, ছেলে আর আপনার নাই, ছেলেকে আপনি হারায় ফেলছেন। সাথে সাথে বাবা মাটিতে বসে আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ ও মালিক, বদদুয়া আমি দিলাম না, কারণ আলেম উলামার জবানে শুনছি বদদুয়া দিলে বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদদুয়া দিলাম না, দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তানে বুঝে না, সন্তানকে তুমি বুঝ দান করো। এই কথা কইয়া গেছে, বাবা বদদুয়া দিছে না, এজন্য আমিও বলি
সন্তান যদি দোষ করে কখনো বদদুয়া দিয়েন না, কারণ বদদুয়া দিলে পরে আল্লাহর দরবারে বদদুয়া কবুল হয়ে যাবে। সন্তান বিপদে পড়বে, অবশ্যই বিপদে পড়বে, তখন কিন্তু মা কাঁদবে, বাবা কাঁদবে, তখন বাপ মাই সবার আগে কান্না করবে। এজন্য ওই রিকশাওয়ালা বাবাটা কয়, আল্লাহ বদদুয়া দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি বুঝ দান করো, হেদায়েত দান করো। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা মুইসা, টাকাটা না লইয়া চোখের পানিটা মুইসা মুইসা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। ছেলেকে আর দেখি নাই, ছেলের সাথে দেখা হয় নাই। এইদিকে তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়ায় আছে, কখন স্বামী আসবে, স্বামীর কাছ থেকে সন্তানের খবরটা নিবে। মনের আশা নিয়ে মা দাঁড়ায় রইছে। স্বামীরে দেখা মাত্রই দৌড় দিয়া গিয়া স্বামীর বুকে জড়ায় পড়ছে। স্বামী গো একটু কও, কেমন দেখে আসছো, আমার মানিকের চেহারাটা কেমন, একটু কও। যখনই এই কথা বলছে, বাবা এত কথা বলতে পারে না, ঠোঁট মুখ কাঁপতেছি, বারবার শুধু স্বামীরে কয়, স্বামী তো কথা বলতে পারে না। এইবার বলতেছে, বিবি গো, ও বিবি কেমনে দেখবো, তোমার ছেলে তো বড় বিজি, অফিসের বড় হেড বস, দেখা করার টাইম নেই, আমাকে গেট থেকে ফেরত পাঠিয়ে দিছি। এই কথা বলতেই মাও চিৎকার করে মাটিতে পইরা, মা অসুস্থ হয়ে গেছে। মায়কে, আল্লাহ আমার একটা মাত্র সন্তান তুমি বিপদে ফেলাইও না। আল্লাহ বদদুয়া দিলাম না, বদদুয়া দিলাম না, তবে তোমার কাছে চাই আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কও না যুবক, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইবার দেখা গেল ওই যুবক রমজান মাস, জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। ওই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, তিনি জুম্মার নামাজ পড়ান। বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ। ওই দিন তিনি জুম্মার মিম্বরে বৈশা বয়ান করতেছেন মা বাবার হক, বাপ মার কদর। যুবক ঢুকছে মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য, ঢুকে দেখে আল্লাহর ওলি তিনি মা বাবার কদর নিয়ে বয়ান করেন। প্রতিটা কথা যেন মনে হইতেছে, যুবক মনে করতেছে যেন যুবককে লক্ষ্য করে তিনি কথাগুলো বলতেছে। প্রতিটা কথাই তার দিলের ভিতরে তীরের মতো যায় বিঁধতেছে। সেজদায় পড়ে যুবক কান্না করে কয়, আল্লাহ আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহগার। আল্লাহ যেই সন্তান বাপ্পার কলিজায় ব্যথা দেয়, তোমার হাবিব বলছে সে কখনো আল্লাহর তৈরি জান্নাত পায় না। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সন্তানের উপরে বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, সন্তানের উপরে বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। যুবক চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। এর যুবক কোথায় কোন জায়গায় ওয়াজ মাহফিলে যায় বসলে কোন কথাটা তোমার দিলটারে নরম করে দেয় কেউ জানে না। আল্লাহ কোনো না কোনো একটা উসিলায় তোমার আমাকে হেদায়েত দান করে। আমি আপনার কাজ হলো উসিলা তালাশ করা, আমার আপনার কাম হলো উসিলা তালাশ করা। ওই যুবক ওই দিন জুম্মার নামাজ পড়তে ঢুকলো আর বয়ানটা শুনলো। আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা তার হেদায়েতের উসিলা হয়ে গেল। এ আল্লাহর গোলাম, একদিন
একদিন এক যুবক আমাকে ফোন দিয়া কয়, হুজুর আমি আমার বউয়ের কথায় মাকে প্রতি রায় দিয়ে মারতাম। একদিন আমি আপনার বয়ান শোনার পর মাহফিল থেকে বাড়ি যাইতে অনেক দেরি হয়ে গেল। আমি সারাটা রাত কাঁদছি, মাহফিলে বয়া কাঁদছি। ফুসতে ফুসতে রাত 1টা বেজে গেল। এইদিকে মা ঘুমায় পড়ছে। মায় মনে করছে, মনে হয় আজকে ছেলে আমারে মারবে না, আজকে মনে হয় মারার কথা ভুলে গেছে, মনে হয় আজকে মারবে না। রাত 1টা বাজে যখন যায় দরজার পাশে ডাক দিলাম, মা দরজা খুলো। মা তখন কান্দে আর কই, বাজান রে আজকে মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে। আমি কান্না করিলাম, মা আমি মারতে আসি নাই, মাপ চাইতে আইছি, দরজা খুলো। মা মাপ চাইতে এসেছি, মারতে আসি নাই। মা দরজা খুলে দিছে। আমি দৌড় দিয়ে গিয়ে মার পা পইরা কান্না শুরু করছি। সাথে সাথে মা আমাকে বুকে তুইলা নিছে, কপালে চুমু খাইছে। এজন্য বলি, যুবক যত কষ্টই তুমি বাপ মারে দাও না কেন, যখনই বাপ মার পা দুইরা মাপ চাইবা, সাথে সাথে বাপ মার দিল খুশি হয়ে যায়। আল্লাহ কয়, যুবক যখনই তুমি তোমার মারে বাবারে খুশ করবা, সাথে সাথে আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যায়। বাপ মা খুশি থাকলে কে খুশি? একটু জোরে আওয়াজ দিয়ে বলো, কে খুশি? বাপ মা নারাজ থাকলে কে নারাজ? আল্লাহ নারাজ। এইবার যখন দেখা যায় যুবক জুম্মার নামাজ পড়লো, চোখের পানি আর যুবকের সারে না, অনর্গল চোখ দিয়ে পানি পড়তেছে। যুবক জুম্মার নামাজ পড়া বাসায় আর গেল না। নিয়ত করলো আজকেই সে গ্রামে যাবে, যাইয়া মার কাছে মাপ চাবে, বাবার কাছে মাপ চাবে। মার জন্য সুন্দর শাড়ি কিনলো, বাবার জন্য নতুন লুঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি কিনা ওই যুবক রওনা দিয়ে দিল বাইরে কুমিল্লা যাইতে। তখন 2টা ফেরি পার হওয়া লাগতো, মেঘনা ফেরি, দাউদকান্দি ফেরি। এই 2 ফেরি পার হইতে যায় যুবকের অনেক সময় লাগলো। কুমিল্লা শহরে যেয়ে পৌঁছলো। তারাবির নামাজের পর সব মানুষ যার যার মতো করে ঘুমায় পড়েছে। এই যুবক যখন কুমিল্লা শহরে ঢুকি, কেউ নাই, সব রাস্তাঘাট ফাঁকা, রিক্সা নাই, গাড়ি নাই, কিছুই নেই। কেমন করে সে গ্রামে যাবে? হাঁটতেছে আর কাঁদতেছে। মানুষেরা কয়, যুবক এত রাতে তুমি কোন রিক্সা পাবা না, এত রাতে কেউ তোমাকে নিয়ে যাবে না, সবাই তো যার যার মতো ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরই তো আবার সেহরি টাইম হয়ে যাবে, এজন্য কোন রিক্সা তুমি এখন পাবা না। যুবক কান্দের কয়, না আমার যে কোনো মূল্যে গ্রামে যেতে হবে। যুবক তো পাগল হয়ে গেছে, চোখ দিয়ে দর দর পানি পড়ে। একজন মানুষই কয়, যুবক কেউ কাউকে পাবা না, তবে একজন বুড়া মানুষকে তুমি পাইতে পারো। এই বুড়া মানুষটা সারা জীবন ভর রিক্সা চালাইতেছে, রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে। আমি দেখছি লোকটারে রাতের অন্ধকারেও সে টাকার জন্য টিপ দেয়। মাঝে মাঝে সে এরকম প্যাসেঞ্জার নিয়ে টানে, কারণ গ্রামের বাড়িতে তার বউ বিছানায়। আমি জানি প্রতিদিন ওষুধ নিয়ে তার যাইতে হয়, কোনো গ্যারেজেও রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না। এজন্য একটা দোকানের বারান্দার সামনে রিক্সাটারে দাঁড় করাইয়া যুবক বারান্দায় বসে বসে রাত ওই বুড়া মানুষটা রাত কাটায় দেয়। মনে হয় তুমি এই লোকটারে পাইলে পাইতে পারো। যুবক কয়, কোথায় গেলে পাওয়া যাবে একটু বলো। কয়, সামনের দিকে আগাও, অমুক একটা বড় জায়গায় দোকান দেখবা, ওই দোকানের বারান্দায় লোকটা বসা থাকে। যুবক কাঁদতেছে আর যাইতেছে, তাকায় দেখে হয় একটা রিক্সা দাঁড়ায় রইছে, আর একটা মানুষ, বুড়া মানুষ, মাফলার দিয়া মুখটারে পেঁচাইয়া এই কনকনে শীতের মধ্যে বসে বসে কাঁপতেছে, বসে বসে কাঁপতেছে। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়ে মুখটা পেঁচায়া রাখছি। যুবক তো চেহারা দেখে নেই, চিনেও না। আর যায়া ডাক দিয়া বলতেছে, চাচা অমুক গ্রামে যাইবেন নি? বুড়া মানুষটা মাথাটা নিচের দিকে দেওয়া, যুবকের চেহারাটা দেখে নেই। যুবক বুড়া মানুষটার চেহারা দেখে নেই। যেই মাত্র কইছে, চাচা অমুক গ্রামে যাইবেন নি, যুবক তো জানে না গো, যারে চাচা কইয়া ডাক দিছে এই সেই তার রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র কইছে যাইবেন নি,
সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। আল্লাহু আকবার জোরে কর। কারণ কোন মা কোন বাবা সন্তানের কণ্ঠ কোনদিন বলতে পারে না, ভুলার কথাও না। যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে কিন্তু বাবা কণ্ঠ চিনে ফেলছে। বাবাই বলতেছে বাজান যাব। সাথে সাথে ছেলে কয় ভাড়া কত দিতে হবে? বাবাই কয় বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম না, আমি তোমার কাছ থেকেও আজকে ভাড়া নিব না। কারণ বাপে তো ছেলের চিনে ফেলছে। ছেলে তখন কইতেছে না, আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই বইলা বাবা ছেলেকে রিকশায় উঠাইছে, রিকশা নিয়ে চলতেছে। ছেলে তো রিকশায় বসে কান্দে, বাবাই তো রিকশা টানে। ওই অবস্থা বাবাই জিজ্ঞেস করতেছে বাজান অমুক গ্রামে কেন যাইবা? কইটা আমার নিজের গ্রাম। কও কি? বলে হ, আমি একটা হতভাগা সন্তান, আমি একটা দুর্ভাগা সন্তান। আমার মা আমার বাবা গ্রামে আছে কিন্তু আমি দেখতে আসি না। আমি বহুত বড় অন্যায় করেছি, বহুত বড় অপরাধ করেছি, আজ এসেছি মাপ চাওয়ার জন্য। চাচা একটু তাড়াতাড়ি নিয়ে যান। চাচা কই বাবা তোমার আব্বার নাম কি? যেই মাত্র নামটা কইছে সাথে সাথে বাবা রিকশা থেকে নাইমা মুখ থেকে মাফলারটা সরাইয়া ওই বাবা দেখো তুই বুড়া মানুষটারে চিনোনি। ছেলে লাভ দিয়া বাবার পা জড়ায় কান্না শুরু করে দিল। ছেলে কান্দে, বাবাও কান্দে, কান্না কাটি করে ছেলে বাবার পা ধরে আব্বা আমারে মাফ করো, আমি বুঝি না, আমি ভুল করেছি। বাবা কোলে নিয়ে কপালে চুমু খায় আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কাছে তো বদ্ধ দেই নাই, দোয়া দিছিলাম, একটা দোয়া করছিলাম, একটা আবদার করছিলাম, সন্তান আমারে ফিরাইয়া দাও। মায়ও কইছিল আল্লাহ বদ্ধ দেই না, আমার সন্তান ফিরাইয়া দাও। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহর হক আদায় করার পরপরই বাপ মার হক আদায় করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। বিশেষ করে যখন বাপ মা বৃদ্ধ হয়, বৃদ্ধ বয়সে বাপ মা টিকো, সাবধান আহ ও শব্দটা মুখ দিয়ে বের করায়ও না, সাবধান ধমক দিয়া বাপ মার সাথে কথা কইও না, নরম নরম ভাষায় কথা কও। তুমি যখন তোমার মার সাথে বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা, যতবার নজর দিছো ততবার নজরে নজরে আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকে, এক নাম্বার ফায়দা আল্লাহ তার দুনিয়াতে হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেয়। অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়, কাটা পড়ে যাওয়ার কথা মাথার উপরে, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যাওয়ার কথা, আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। দুই নাম্বার হাকিমুল উম্মত বলেন, দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। ব্যবসা বাণিজ্য করতেছে, বরকত আল্লাহ বাড়ায় দিবে। চাকরি বাকরি করতেছে, প্রমোশন আল্লাহ বাড়ায় দিবে। লেখাপড়া করতেছে, ভালো রেজাল্ট আল্লাহ করায় দিবে যদি বাপ মার দোয়া থাকে। তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ তারে দুনিয়াতে ইজ্জতের চেয়ারে আল্লাহ তারে বসায়, সম্মানের চেয়ারে, ইজ্জতের চেয়ারে আল্লাহ তারে বসায় যদি বাপ মার দোয়া থাকে। চার নাম্বার আল্লাহর
হাকিমুল উম্মত বলেন যে মানুষটার পিছনে বাপ মার দোয়া আছে, আল্লাহ তারে দুনিয়াতেই মরণের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। কেন? কারণ ওই যে দুনিয়াতে মা বাবার চেহারা দেখা দেখা সে হজ কামাইছে, ফেরেশতারা কে আল্লাহ বাস্তবেও তারে হজ নসিব করাও। ফেরেশতারা কে আল্লাহ যে সন্তানে দিনও 5 বার 10 বার 100 বার বাপ মার চেহারার পাশে চাইছে হজ কামাইলিছে, তারে বাস্তবে হজ নসিব করাও। আল্লাহ তারে বাস্তবে হজ নসিব করায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে বাপ মার বদদুয়া আছে, এই সন্তানের 1 নম্বর দুনিয়াতে আল্লাহ তার হায়াতের বরকত কেড়ে নেয়, রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়। তোমার আমার জীবনে আল্লাহ বাতি লাগাই দিছে, জ্বালায় দেয় নেই। এ যুবক, এই বাতি যদি জ্বালাইতে হয়, এই যে এখানে লাইট লাগানো, এই লাইট যদি জ্বালাইতে হয় কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। যদি ওকে করা হয় বাতি জ্বলবে। তোমার আমার জিন্দেগির মধ্যে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, জ্বালায় দেয় নেই। জ্বালানোর জন্য আল্লাহ কইছে বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, আমি আল্লাহ জিন্দেগির বাতি জ্বালায় দিব। বাপ মার দোয়া যদি থাকে তাহলে আল্লাহ তোমার জিন্দেগির এই লাইট বাতি আল্লাহ জ্বালায় দিবে, জিন্দেগির বাতি জ্বালায় দিবে। আর যদি বদদুয়া নাও তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াতেই মাপ দিবে না, নগদ শাস্তি দিবে দুনিয়াতে। নগদ একটা নগদ শাস্তির ঘটনা শোনাবো, দুনিয়াতে নগদ শাস্তির ঘটনা। মনোযোগ কার কার আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আর জোরে কোন আমিন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন আমি করাচির জামে মসজিদে নামাজ পড়লাম, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আমি যুবককে বললাম, যুবক নামাজটা তো বড় সুন্দর করে পড়ছো, কিন্তু কাপড় দিয়ে হাত পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে, আল্লাহর ওলি গো, আমার হাতের মধ্যে পচন আছে, পচন এমন পচা দুর্গন্ধ বের হয়, যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না, এজন্য কাপড় দিয়ে হাত পেঁচায় নামাজ পড়ি। একজন যুবকের নামাজ আর হাজার বুড়া মানুষের নামাজ, একজন যুবকের সেজদা আর হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি দুইটা দুই পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যুবক যৌবনে ইবাদত করে আল্লাহর ওলি হয়। এই জমিনে যত ওলি হইছে সবাই ওলি হইছে যৌবনকালে। যেরকম সুবহানাল্লাহ। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়, যৌবনের গোলামি আল্লাহর ওলি বানায়। এজন্য ওই যুবককে যখন তিনি বললেন নামাজটা তো সুন্দর পড়ছো, কাপড় দিয়ে হাত পেঁচায় রাখছো কেন? কয় ফসন শুরু হইছে, দুর্গন্ধ। আল্লাহর ওলি কয় তুমি কি ডাক্তার দেখাও না? কয় হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তারই আমার রোগ ধরতে পারে না, পচন ভালো হয় না। আল্লাহর ওলি কয় অন্য ডাক্তার দেখাও। কয় না, কোন ডাক্তারই কাম হয় না। তাহলে এবার আল্লাহর ওলি তিনি বলতেছেন, এ যুবক কেন, চলো তোমাকে অন্য দেশের ডাক্তার দেখাই। যুবক তখনই চুকির পানি জড়ায় কান্দে। আল্লাহর ওলি আমার তো বিশ্বাস দুনিয়ার সব ডাক্তার যদি আমাকে বাইটিয়া খাওয়াইয়া দেওয়া হয় তবু রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনে। এই বইলেই যুবক হাওমাও করে কান্না শুরু করছে। হুজুর সে এক নির্মম মর্মান্তিক ঘটনা। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, কষ্ট করে করে মা আমাকে লেখাপড়া করাইছে, মানুষের বাড়িতে কাম কইরা। আমার জন্মের কিছুদিন পর আব্বা মারা গেছেন। মা আমার মুখের দিকে তাকাইয়া আর কোথাও যায় নেই। মা আমাকে নিয়েই স্বপ্ন দেখছে, মানুষের বাড়িতে কাম কইরা, মানুষের কাছে সাহায্য সহযোগিতা লইয়া আমাকে মায়ের লেখাপড়া করাইছে। আমি যখন হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হয়, বড় লোকের মেয়ে। আমি মাকে বললাম, মা আমি ওরে বিয়া করবো। মা কয়, বাবা বড় লোকের মেয়েকে বিয়ে করিস না বাবা, আমরা গরিব মানুষ। আমি গরিব মাকে মা কয়া ডাকবে না। কিন্তু আমি বললাম, মা টেনশন করবা না। না মা, সে বলো ভালো। এই বইলে আমি তার বিয়া করে নিয়ে আইছি, কিন্তু যা ঘটার তাই ঘটছে। আমার মা বুড়া মানুষ, গরিব মানুষ, আমার বউ
বড় লোকের মেয়ে, সে তো মা কইয়া ডাকে না। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। আমি প্রথম দিন, 2 দিন, 3 দিন আমি বিশ্বাস করি নেই, উল্টা ধমক দিয়েছি। কিন্তু আমি তো মহব্বত করে ভালোবেসে তার বিয়ে করেছি। 3 দিন, 4 দিন, 5 দিন পর কানে কানে যখন মার বিরুদ্ধে নালিশ দিত, আমি মার রুমে ঢুকে মারে বকাবকি করতাম, মাকে বকাবকি করতাম। মায় কইতো বাজান আমাকে দুষবি না, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। এরপরও আমার কথা, এরপরও মার কথা আমি শুনতাম না, মার রুমে ঢুকে বকাবকি করতাম। একদিন এমন ভাবে মেজাজ গরম করাই দিছে আমার বউ, মার রুমে ঢুকা মার গায়ে আমি হাত উঠাই ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মায় কয়ে বাজান রে, বউয়ের কথা আজকে মার গায়ে তুই হাত উঠাই দিলি, ঠিক আছে তুই যে হাত দিয়ে আমারে মারছো, আল্লাহ যেন তোর এই হাত পছায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর তখনই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাঁপে উঠছে। কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে, জানাজা পড়ার জন্য গ্রামে আসব। কিন্তু এত সমস্যা রাস্তাঘাটে হলো, অন্য কোনোদিন এত সমস্যা হইতো না। বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল। গ্রামের মানুষ আমাকে ফালাইয়া মার জানাজা পড়ে ফেলছে। আমি বুঝে গেছি মার বদ্ধ একটা কবুল হয়ে গেছে, তুই যেন আমার জানাজা পড়তে না পারো। অল্প দিনের ভিতরে ওই হাত, যে হাত দিয়ে মাকে মারছি, ওই হাতের মধ্যে একটা ফুরা দেখা দিছে। ফুরা, এই ফুরা থেকে পচন শুরু হইছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, ডাক্তার দেখাই, ডাক্তারের রোগ ধরতে পারে না, কোন ঔষধে কাম হয় না। এই দুর্গন্ধে আমার স্ত্রী, যেই বউয়ের কারণে আমি মার গায়ে হাত উঠেছিলাম, এই বউটা আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে ঘর থেকে বের করে দিছে, তোর কারণে আমরা এলাকায় থাকতে পারবো না, এত দুর্গন্ধ, তুই বের হ। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, পচন শুধু উপরের দিকে উঠতেছে, পুরা হাত আমার পচে যাইতেছে। ডাক্তারের রোগ ধরতে পারে না, আমি তো আমার রোগ ধরে ফেলেছি। হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, কোনদিন আমার রোগ ভালো হবে না। হুজুর আমার নি কোনো ব্যবস্থা আছে মাপ পাওয়ার? আল্লাহর ওলির চোখ দিয়েও পানি ঝরে। যুবক কেমনে মার গায়ে তুই হাতটা তুললি, কেমনে মার গায়ে হাতটা তুললি? মায়ে কান্দে কান্দে কইছিল বাজান, যে হাতটা দিয়ে তুই মারে মারছ, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতটারে মা চুমায়া চুমায়া বড় করছি, আজকে এই হাত দিয়ে বুঝি মারে তুই মারলি। বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম, এ যুবক, আল্লাহর ওলি তখন যুবককে পরামর্শ দিতেছে। যুবক, নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের রওয়ায়াত, কোন সন্তান যদি জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত করে, আল্লাহ তারে মাফ করে দেয়, বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। যদি আমরা বাপ মারে দুনিয়াত কষ্ট দিয়ে থাকি, আজকে যদি মাপ নেওয়ার সুযোগ না হয়, বাপ মা যদি কবরে থাকে, তাহলে মাপ নিমু কি কইরা? আল্লাহ তো মাফ না নিলে আল্লাহ মাপ দিবে না। নবী একটা সূরত বলে দিছে, কোনদিন জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত না কইরা জুম্মার দিন কাটায়ও না। জুম্মার দিনের কোনো না কোনো এক টাইমে বাপ মার কবর জিয়ারত কইরো। কার কার নিয়ত আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর যাদের বাপ মা আছে দুনিয়ায়, এরা কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূল বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবাল ওয়াহতুহাদ মিনাল জান্নাহ। যদি রাতের বেলা কোন সন্তান ঘুমাইবার আগে বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ঘুমাইবার আগে যদি বাপ মারে খুশি করে ঘুমাও, মশারিটা টানাই দিলে দেখবা বাবা খুশি হয়ে গেছি গা। আরে বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করতে হয় না, বাপ মারে খুশি করতে মুখ বইরে আম্মা আব্বা কয়ে ডাকলেই বাপ মা খুশি হয়ে যায়।
ঠিক না? আমরা শ্বশুর শাশুড়িরে মুখ বইরা বইরা আম্মা আব্বা কইয়া ডাকতে পারি, কিন্তু নিজের বাপ মারে মুখ বইরা আম্মা কইয়া ডাকতে শরম লাগে। অথচ যে সন্তান বাপরে বেশি বেশি আব্বা কইব, আম্মারে বেশি বেশি আম্মা কইয়া ডাকবো, এই সন্তানের প্রতি বাপ মা এমনি দুর্বল থাকে, সন্তানের প্রতি মায়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি রাতের বেলা মা বাবারে খুশি করে ঘুমাইতে পারো, আরে মাথায় একটু তেল দাও না, এই যুবক ঘুমাইবার আগে বাবার মাথায় একটু তেল দিয়ে ঘুম পাড়াও, মার পায়ের তালায় একটু ঘুম পাড়াও, মায়ের পায়ের তালায় একটু তেল মালিশ করে দাও। যদি এই কাজটা করার দ্বারা তোমার মা খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি সন্তানের জন্য সকাল হতেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। এখালি কমলা লইছো বাজার থেকে লইয়া বউয়ের হাতে দিও না, বাচ্চার হাতে দিও না, মার হাতে এনে দাও। মা কিন্তু এই কমলা নিজে খাবে না, সুলাইয়া তোমার বাচ্চারে আগে খাওয়াবে, ঠিক না? নাতিরে ভালাইয়া কোনোদিন না দাদি খাবে না, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা তুই তো মারে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিছি, তোর এই আচরণের দ্বারা আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আর যদি কোন সন্তান রাতের বেলা বাপ মারে ব্যথা দিয়া ঘুমাও, জানো ভালো করে বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, তারপরে তুমি মাপ চাও নাই, ঘুমাই যাইতেছো। রাসূল কয় ঘুমাইতেছো না, জাহান্নামের দরজা তোমার জন্য সকাল হইতেই খোলা হইতেছে, জাহান্নামের দরজা খোলা হইতেছে। এই রাত্রে যদি ওই যুবকের মৃত্যু হয়, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যেই রাত্রে বাপ মার কলিজায় ব্যথা দিবে সে কোনোদিন জান্নাত পাবে না, ডাইরেক্ট জাহান্নামে। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি কইরা ঘুমায়, যদি তার জীবনে আমল নাও থাকে আর এই রাত্রে তার মরণ হয়, শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দেন। কারা কারা রাজি আছি যাদের বাপ মা দুনিয়া আছে, আজকে রাত্রি যে খুশি করব, আজ রাতেই মার সাথে বসে একটু কথা কইয়া, একটু আলাপ কইরা, একটু কথাবার্তা কইয়া, খুশ গল্প কইরা, তারপরে বাবা মার সাথে আলাপ সালাপ কইরা, অথবা একসাথে খানা খাইয়া তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। অথবা মশারিটা টানাইয়া দিব, আব্বার মাথাটার মধ্যে একটু হাত লাগাইবো, আব্বা একটু ঘুমান, ঘুম আসতেছে, বাবা মাথা ব্যথাটা কমছে, এতটুকু কইয়া কপালে হাতটা রাখো। আরে ডাক্তার পরে আনো, ডাক্তার আনলেও বাবা এত সুস্থ হবে না। সন্তান যদি বাবার কপালে হাতটা রাখে অর্ধেক সুস্থ হয়ে যায়, অটো অর্ধেক সুস্থ হয়ে যায়। তুমি সন্তান যদি কপালে হাতটা রেখে বলো আব্বার শরীরটা এখন কেমন আছে, আরে ডাক্তার পরে আনো, আগে নিজে কপালে হাতটা রাখো, দেখো বাবা অর্ধেক সুস্থ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তুমি মায়ার নজরে দেখো, এই কনকনে শীতের মধ্যে বসে উপর থেকে বৃষ্টির মতো ফোঁটা পড়তেছে, তবুও তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা আল্লাহ মন দিয়া শুনতেছে গো মালিক। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আয় আল্লাহ, যারা হাত বাড়াইছি জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, বাবা যার নাই সে জানে বাবা কত বড় দৌলত। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আয় আল্লাহ, এই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, শীতের দিনে আমি প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিলাম, মা নিজে ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা সারা রাত কাটিয়ে দিল। হে আল্লাহ, এমন মারে তুমি কবরে মাইরো না, এমন মারে কবরে আযাব দিও না। একটু মায়ার নজরে দেখো, সন্তান মার পক্ষ থেকে হাত উঠাইছে, সন্তান বাবার পক্ষ থেকে হাত বাড়ায় দিছে।
আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। ডাইনে বামের সামনে পিছনে যত মুর্দেগান আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা তুমি বানাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, অসুস্থ যারা আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ বিবি বাচ্চা ভাই ব্রাদারের নিয়ে হায়াত বাড়ায় দাও। আম্মা আব্বা যাদের জীবিত নিয়ে হায়াত বাড়াও। আয় আল্লাহ বাপ মার খেদমত করার তৌফিক দাও। যেই সন্তান বুঝে না আল্লাহ মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এই সন্তানকে তুমি সহি বুঝ দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যুবকদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও। প্রতিটা যুবককে যৌবনে অলি বানায় দাও। মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও। আয় আল্লাহ, সাহায্য সহযোগিতা যে যেখান থেকে করছে দেশ বিদেশ থেকে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। মা বোনদেরকে মাফ করে দাও, যার যত সমস্যা আছে সমাধান করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।